নমস্কার বন্ধুরা, দেব পাখি হাউসের নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। তো আজকে আপনাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে। সেটা আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখেই আশা করি বুঝে গেছেন। ভিডিও শুরু করার আগে, ভিডিওর মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে। যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করে থাকি। শীতকালে পাখিদের শরীরকে গরম রাখার জন্য আমরা নানান ধরনের খাবার দিয়ে থাকি। সেইভাবেই পাখিদেরকে শীতকালেতে কিছু কিছু খাবার রয়েছে এমন, সেই খাবারগুলোকে দেওয়া যায় না। তো আজকে আপনাদের সঙ্গে সেটা নিয়ে আলোচনা করব। সে সমস্ত খাবার পাখিদেরকে দিলে পাখিদের ঠান্ডা লাগার চান্স বেড়ে যায়, পাখিরা অসুস্থ হতে পারে। সেই জন্যই সে সমস্ত খাবারগুলোকে শীত আসার সঙ্গে সঙ্গে বা শীত পড়ার সঙ্গে সঙ্গে পাখিদেরকে দেওয়া বন্ধ করতে হয়। আপনার কাছে যদি বাজিকর পাখি থাকে, লাভবার্ড পাখি থাকে, কি ককাটেল পাখি, কি জাবা, কি ফিঞ্চ, যেই ধরনের পাখি থাকুক না কেন, শীত আসার সঙ্গে সঙ্গে এই সমস্ত খাবারগুলো পাখিদেরকে একদমই দেওয়া যাবে না। এক নম্বরে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ফ্রোজেন কোনো খাবার। ফ্রিজে রাখা কোনো খাবার পাখিদেরকে দেওয়া যাবে না। অনেক পাখাল বন্ধু কী করেন, একটা ডিমকে সিদ্ধ করেন এবং তার আধখানা নিয়ে এক ফুট বানান এবং পরবর্তী দিনের জন্য আধখানা রেখে দেন ফ্রিজে। তারপরের দিনেতে ফ্রিজ থেকে বের করে খানিকক্ষণ রেখে তারপরে আবার এক ফুট বানিয়ে পাখিদেরকে প্রোভাইড করেন। এই ধরনের প্রসেস কিন্তু শীতকালে করা যাবে না। করলে পরে পাখিদের ঠান্ডা লাগতে পারে। শীতকাল কেন, আপনারা কোনো কালেই কিন্তু ফ্রিজে রাখা খাবার পাখিদেরকে একদমই দেবেন না। তাহলে আপনাদের পাখিগুলো সহজেই অসুস্থ হবে এবং ঠান্ডা লাগা, ইনফেকশান, ফিভার, নানান ধরনের সমস্যার মধ্যে দিয়ে পাখিগুলো মারা পর্যন্ত যেতে পারে। তো ফ্রোজেন খাবার পাখিদেরকে দেওয়া থেকে বা ফ্রিজে রাখা খাবার পাখিদেরকে দেওয়া থেকে বিরত থাকবেন। 2 নম্বর যে জিনিসটা, সেটা পাখিদেরকে একদমই দেওয়া যাবে না, সেটা হচ্ছে ঠান্ডা জল। ঠান্ডা জল বলতে কি, ফ্রিজের জল বা শীতকাল পড়ার সঙ্গে সঙ্গে সারা রাত ধরে জল যদি পাখির খাঁচায় থাকে, সেই জলও কিন্তু ঠান্ডা হয়ে যায়। তো সেই জলও দেওয়া যাবে না। আপনারা সকালবেলাতে ঠান্ডা জল কখনোই পাখিদেরকে প্রোভাইড করবেন না। ঠান্ডা জল বলতে রুম টেম্পারেচারের জল পাখিদেরকে প্রোভাইড করতে পারেন, আর না হলে খুব হালকা ঈষৎ উষ্ণ জল পাখিদেরকে সকালবেলা প্রোভাইড করবেন। এবং দিনের তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে তারপরে যখন আপনারা টিউবওয়েলের বা কল থেকে ট্যাপ করে জল দেবেন, সেই জলের টেম্পারেচার দেখবেন আস্তে আস্তে কিন্তু দিন বাড়ার সঙ্গে সঙ্গেই জলের টেম্পারেচারও কিন্তু বেড়ে যায়। তো সেই জন্যই সকালবেলাটাই শুধুমাত্র একটুখানি ঈষৎ উষ্ণ জল পাখিদেরকে প্রোভাইড করবেন। তাহলে দেখবেন আপনাদের পাখিগুলো ভালো থাকবে এবং ঠান্ডা লাগার চান্সেস কম থাকবে। শীতকালেতে ঠান্ডা জল পাখিদেরকে একদমই প্রোভাইড করা যাবে না। 3 নম্বর যে জিনিসটা পাখিদেরকে দেওয়া যাবে না, সেটা হচ্ছে পুদিনা পাতা। গরমকালে পাখিদের শরীরকে ঠান্ডা রাখার জন্য আমরা পুদিনা পাতা প্রোভাইড করতাম। পুদিনা পাতার ডাল বা পাতা পাখিদেরকে খেতে দিতাম। শীত আসার সঙ্গে সঙ্গে পুদিনা পাতার ব্যবহার কিন্তু পাখির শরীর ঠান্ডা করার জন্য বন্ধ করতে হবে, এবং সেটাকে যদি আপনারা ফুটিয়ে প্রসেস করে পাখিদের গ্যাস অম্বলের জন্য ব্যবহার করেন, সেই বিষয়টা অন্য। কিন্তু কাঁচা ডাল পাখিদেরকে একদমই প্রোভাইড করা যাবে না। পাখিদের শরীর তাদের ঠান্ডা হয়ে যাবে এবং ঠান্ডা হলে পাখিদের ঠান্ডা লাগার সমস্যা হতে পারে, কারণ পুদিনা পাতায় রয়েছে মেনথল। এতে পাখিদের শরীর কিন্তু ঠান্ডা হয়ে যায়। তো বাজিগর পাখি, লাভবার্ড পাখি, ককাটেল পাখি, জাবা পাখি, ফিঞ্চ পাখি, কোনো পাখিকেই আপনারা ডাইরেক্ট পুদিনা পাতা শীতকালে প্রোভাইড করবেন না। 4 নম্বর যে জিনিসটা, সেটা হচ্ছে আমরা গরমকালে পাখিদের হিটস্ট্রোকের সম্ভাবনা কমানোর জন্য, পাখিদের শরীরকে ঠান্ডা রাখার জন্য আমরা গ্লুকন ডি পাখিদেরকে খাবার জলে মিশিয়ে প্রোভাইড করতাম। সেটা কিন্তু শীতকালে পাখিদেরকে একদমই দেওয়া যাবে না। গ্লুকোজ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হয় এবং সেই জন্য পাখিদেরকে দিলে পাখিদের ঠান্ডা লাগা চান্স কিন্তু 100% থাকে। তো সেই জন্য শীতকালেতে পাখিদেরকে গ্লুকন ডি বা গ্লুকোজ একদমই প্রোভাইড করা যাবে না। 5 নম্বর যে জিনিসটা হচ্ছে, সেটা হচ্ছে ভিজানো খাবার। ভিজানো খাবার বলতে কি, যে সমস্ত দানা শস্যকে আমরা ভিজিয়ে পাখিদের প্রোভাইড করি, যেমন ছোলা, গম, মুগ কড়াই বা ডাল জাতীয় যে সমস্ত শস্য দানা রয়েছে, সেইগুলোকে ভিজিয়ে আর পাখিদেরকে প্রোভাইড করা যাবে না। ভেজাবো তো অবশ্যই, কিন্তু শুধুমাত্র ভিজিয়ে দেওয়া যাবে না, সেটাকে হালকা ফুটিয়ে সিদ্ধ করেও দিতে পারেন। অনেক পাখি আবার সিদ্ধ করা ছোলা বা গম খায় না। তো সেই পাখিদের ক্ষেত্রে যেটা করবেন, আপনারা অল্প সময়ের জন্য একটু ভালো করে জলকে গরম করে আপনারা ওই দানাতে দিয়ে, মানে হচ্ছে ভিজানো খাবারে খানিকক্ষণ দিয়ে তারপরে সেটাকে ছেঁকে নিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন। তাহলে দেখবেন ওই যে কালা ভাবটা ওই দানা শস্যে, সেটা কেটে যাবে এবং পাখিগুলো কিন্তু সহজে খাবেও, এবং তার সঙ্গে পাখিদের ঠান্ডা লাগার চান্সেস কিন্তু কমে যাবে। ডাইরেক্ট ভিজানো ঠান্ডা দানা শস্যগুলো পাখিদেরকে এই শীতকালেতে একদমই দেওয়া যাবে না। সেই জন্য অল্প গরম করে হোক বা গরম জল দিয়ে হোক বা হালকা সিদ্ধ করে হোক পাখিদেরকে প্রোভাইড করতে হবে। 6 নম্বর যে জিনিসটা, সেটা হচ্ছে পাখিদেরকে এই গরমকালেতে আমরা
দিনে এই সপ্তাহে 3বার 4বার বয়েল রাইস বা ভাত খেতে দিতাম, কিন্তু শীত আসার সঙ্গে সঙ্গে ভাত দেওয়ার পরিমাণটা সপ্তাহে কমিয়ে দিতে হয়। মানে হচ্ছে আপনারা 2 দিনের বেশি কিন্তু সপ্তাহে পাখিদেরকে ভাত দেবেন না, বয়েল রাইস দেবেন না। দিলে পরে কী হবে, পাখিদের শরীর এই বয়েল রাইসের দ্বারাও কিন্তু ঠান্ডা হয়। তো সেই জন্য যেহেতু এটা একটা ঠান্ডা খাবার, সেই জন্য পাখিদেরকে আপনারা সপ্তাহে 2 দিনের বেশি কিন্তু বয়েল রাইস দেবেন না। অতিরিক্ত পরিমাণে যদি এই বয়েল রাইস বা ভাত পাখিদেরকে প্রোভাইড করেন, তাহলে কিন্তু পাখিদের ঠান্ডা লাগার চান্সেস কিন্তু বেড়ে যায়। তো এই সময় কিন্তু এই জিনিসটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে। আরেকটা কথা এক্সট্রা টিপস হিসাবে ধরতে পারেন, বলে দিই, যেটা হচ্ছে শীত হোক, গরম হোক, বর্ষা হোক, যে কোনো সময়তে পাখিদেরকে রাতের বেলা শাক প্রোভাইড করবেন না। রাতের বেলা পাখিদেরকে শাক প্রোভাইড করলে সেটা সহজে ডাইজেস্ট করতে পারে না এবং ফলে বদহজমের সমস্যা দেখতে পাওয়া যায় পাখিদের মধ্যে। তাই রাত্রেবেলায় কোনো সিজনেতে, সে শীত হোক, গ্রীষ্মকাল, শীতকাল হোক, গ্রীষ্মকাল হোক, বর্ষাকাল হোক, কোনো সিজনেতে সারা বছরে কখনোই কিন্তু আপনার রাত্রিবেলা পাখিদেরকে শাক প্রোভাইড করবেন না। সেটা বাজিঘর পাখি হোক, লাভবার্ড পাখি হোক, ককটেল পাখি হোক, কোনো পাখির ক্ষেত্রেই কিন্তু দেওয়া যাবে না। তো আজকে আপনাদের সঙ্গে যে কয়েকটা খাবারের কথা বললাম, সেই খাবারগুলো কিন্তু পাখিদেরকে আপনারা কোনোভাবেই শীতকালে প্রোভাইড করবেন না। যদি শীতকালে পাখিদেরকে এই সমস্ত খাবার দেওয়া থেকে বিরত থাকতে পারেন, তাহলে দেখবেন আপনাদের সকল ধরনের পাখি, মানে বাজিঘর পাখি হোক, লাভবার্ড পাখি হোক, ককটেল পাখি হোক, ফিঞ্চ পাখি কি যাওয়া পাখি, সকল ধরনের পাখি দেখবেন খুব সুস্থ থাকবে। পাখিদের মধ্যে কোনো ধরনের সমস্যা আপনারা দেখতে পাবেন না। কারণ এই সময়তে শুধুমাত্র শীতকাল সেটা কিন্তু নয়, এই সময়তে শীতকালের সঙ্গে সঙ্গে ব্রিডিং সিজন হতো। ব্রিডিং সিজনেতে ভালো ব্রিড পাওয়ার জন্য পাখিদেরকে সুস্থ রাখা খুবই দরকার। আজকে আপনাদের সঙ্গে যে টিপসটি শেয়ার করলাম, যে খাবারগুলোর কথা আমি বললাম, যে খাবারগুলো পাখিদেরকে দেওয়া যাবে না, তো সেইগুলো থেকে পাখিদেরকে দূরে রাখুন। তাহলে দেখুন আপনারা পাখিগুলো সুস্থ থাকবে এবং সুস্থ পাখি থেকে আপনারা ভালো ব্রিড পাবেন। তো আজকের ভিডিও এইটুকুনি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই আশা রাখবো। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো একটি দিনে নতুন ইম্পর্ট্যান্ট কোনো টপিক নিয়ে অবশ্যই দেখা হবে। ধন্যবাদ।